নমস্কার, গুড মর্নিং। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশের খবরে তো নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্ররা। বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানও, এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। সেখানেই মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আর ছাত্রদের এই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারে এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনুসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়াই সবাই খুশি, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. And the similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh. Have a caretaker government so that they can have a fair and transparent election. বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ, দাবি মোহাম্মদ ইউনুসের। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. গণতন্ত্রে জনমতকেই প্রাধান্য দিতে হবে বলেছেন মোহাম্মদ ইউনুস। In democracy, anybody come in. Trump is getting elected. Everybody hates it. I hate the way he does. Doesn't mean that he cannot run the election. So this is democracy. People, whether it's Jamaat or BNP or anybody, you have to accept democracy. There's no escape from that. You have to get rid of all those ideas that it's Jamaat. Either you do it in India like that. This is Jamaat. You cannot do that, or in Bangladesh or anywhere else. Democracy is democracy. Everybody has a right to vote, right to express their opinion, as long as they obey the rules of the law. প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে এসেছেন, আপাতত ভারতেই রয়েছেন। কিন্তু হাসিনার পরবর্তী গন্তব্য কি হবে? পরবর্তী গন্তব্য কি ইউরোপ? আগামী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে দিল্লিতে আশ্রয় নেন মুজিব কন্যা। আগামী 24 ঘন্টার মধ্যে তার ইউরোপে চলে যাওয়ার সম্ভাবনা বলে জানা যাচ্ছে।
গণভবনের দিকে এগিয়ে আসছেন বিক্ষোভকারীরা। তাই ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনাকে এভাবেই আলটিমেটাম দেয় বাংলাদেশ সেনা। সেনার কথা মেনে নিতে হয় হাসিনাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়েন বোনকে সঙ্গে নিয়ে। বিদায়ী ভাষণ রেকর্ড করারও সময় পাননি হাসিনা। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. দেশ ছেড়ে দিল্লিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই ভারতের উদ্দেশ্যে রওনা দেন। বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে কপ্টারে কুর্মিটোলা সেনা ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে বিমানে ত্রিপুরার আগরতলা হয়ে কলকাতা। ভারতের দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে সোজা উত্তরপ্রদেশ, গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। বিক্ষোভের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, তবে দেশ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় মুজিব কন্যাকে, কারণ সোমবার দুপুরে বাংলাদেশ সেনা হাসিনাকে আলটিমেটাম দিয়ে দেয় ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। সেই মতো শুরু হয় তোড়জোড়। বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুন থেকে উত্তাল বাংলাদেশ। গত কয়েকদিনে হাসিনা বিরোধী বিক্ষোভ চরমে ওঠে। সোমবার মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়তে শুরু করে। তড়িঘড়ি তখন বৈঠকে বসেন হাসিনা। ৩ সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের আইজিকে গণভবনে ডাকেন। তখনই তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়। হাসিনা রাজি ছিলেন না। বোন এবং ছেলে বোঝানোর পরে শেষমেশ সায় দেন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে সেই সুযোগও দেয়নি সেনা। ঢাকার রাস্তায় তখন বিক্ষোভকারীদের জমায়েত বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে যাবেন বিক্ষোভকারীরা। তাই সেনা জানিয়ে দেয় ৪৫ মিনিটের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে হাসিনাকে। প্রথমে রাজি না হলেও শেষমেশ প্রধানমন্ত্রীর চেয়ার ও দেশ ছাড়তে রাজি হতে হয় হাসিনাকে। সোমবার দুপুর 12:30টায় বোন রেহানাকে নিয়ে গাড়িতে গণভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন। 10 মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান। পৌনে 1টা নাগাদ রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়ার পালা। দুপুর 1:30টায় আকাশপথে ঢাকা থেকে কুর্মিটোলা সেনাঘাঁটি, সেখান থেকে ভারতের আগরতলা হয়ে কলকাতা। দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। হাসিনার ঠিকানা এখন দিল্লি, তার বিমান ফিরে গিয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা। হাসিনা দেশ ছাড়তেই গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। বিএনপি নেত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পরেই তার জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল থেকে ছাড়া পান খালেদা জিয়া। 2018 সালে 17 বছরের জন্য খালেদা জিয়ার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আর্থিক তছরূপের দায়ে কারাদণ্ড হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতা খালেদা জিয়ার। গতকালই জেল মুক্ত হয়েছেন খালেদা। আর এরপরই খবর পাওয়া যাচ্ছে আজই বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এই তারিক রহমান দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া তিনি ফিরতে পারেন তিনি বাংলাদেশে। কি খবর পাচ্ছি আমরা জানবো মৈত্রী আমাদের প্রতিনিধির কাছ থেকে। মৈত্রী, মিমি দেখো, এখনো পর্যন্ত বিএনপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজকেই সম্ভবত তারিক রহমান লন্ডন থেকে ফিরে আসছেন, যিনি বিএনপির এই মুহূর্তের অ্যাক্টিং চেয়ারপারসন। এবং 2004 সালে যখন শেখ হাসিনা বিরোধী দলনেত্রী, সেই সময় তার ওপর তার হত্যার ছক করার অভিযোগ ছিল এই তারিক রহমানের বিরুদ্ধে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করা হয়েছিল। এবং তারপর থেকে দীর্ঘদিন তিনি বাংলাদেশ ছাড়া ছিলেন, বলা যেতে পারে ঢাকা ছাড়া ছিলেন, এবং তিনি লন্ডনবাসী ছিলেন। সাম্প্রতিককালে ইন্ডিয়ার এগেনস্টে যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশে যে
প্রোপাগান্ডা বলা চলে যে ক্যাম্পেইন চালানো হয়েছিল, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, ভারতের সমস্ত পণ্যকে বয়কট করার ক্যাম্পেইন চালানো হয়েছিল। তারও পেছনে এই তারিক রহমানই ছিলেন বলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। তারিক রহমান তিনি আজই ফিরে আসছেন বলে আমরা বিএনপি সূত্রে খবর পেয়েছি, এবং আজ সন্ধেবেলা তিনি ঢাকায় একটি র্যালিতে যোগ দিতে পারেন। ফলে খুবই তাৎপর্যপূর্ণ তারিক রহমানের বাংলাদেশে ফিরে আসা। সেক্ষেত্রে গতকালই দেখা গিয়েছে যে খালেদা জিয়া তার অফিসিয়ালি তাকে মুক্ত করা হয়েছে। তবে আমরা বাংলাদেশের বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে দীর্ঘদিনই অত্যন্ত অসুস্থ খালেদা জিয়া, এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি প্যারোলে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু এখন তার জেল মুক্তিও ঘটে গেছে। এবং অন্যদিকে তার ছেলে তারিক রহমান, যিনি লন্ডনে ছিলেন দীর্ঘদিন, তিনিও ফিরে আসছেন। ফলে যেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। ধন্যবাদ মৈত্রী।